নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে বানাবো কাঁকরোলের পকোড়া। এই কাঁকরোলের পকোড়া গরম ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে, বিকেলে স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, পকোড়া বানানোর জন্য এখানে আমি 6 পিস কাঁকরোল নিয়ে নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার কাঁকরোলগুলোকে কেটে নেব। প্রথমেই সামনে পিছনটা কেটে বাদ দিয়ে নেব। তারপর লম্বালম্বি 2 পিস করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে কাঁকরোলের গায়ের খোসাটাও অল্প অল্প ফেলে দিতে পারেন, তবে আমি এখানে ফেললাম না, কারণ কাঁকরোলগুলো যেহেতু সেদ্ধ করে নেব, খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে না। আরেকটা কাঁকরোলও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই 2 করে পিস করে নেব। সমস্ত কাঁকরোলগুলোকে এইভাবে আমি কেটে নেব। দেখুন, আমার কাঁকরোল কাটা হয়ে গেছে। এইবার কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবার কাঁকরোলগুলোকে জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। অল্প একটু নুন অ্যাড করে দিলাম। এইবার ঢাকা দিয়ে আমি কাঁকরোলগুলোকে ভাপিয়ে নেব। কাঁকরোলগুলো এদিকে যতক্ষণে ভাপানো হচ্ছে, এদিকে আমি সর্ষে আর পোস্তটা একটু 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে, 2 চামচ নিলাম সাদা সর্ষে, আর নেব 1 চামচ পোস্ত। এবার 10 মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, তাহলে পোস্তটা আর সর্ষেটা বাটতে সুবিধা হবে। এদিকে দেখুন, আমাদের কাঁকরোলও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। খুব বেশি গলা গলাভাবে নরম হয়নি, তবে একদম শক্তও রাখিনি। এইবার কাঁকরোলগুলোকে জল থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন, কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এইবার চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের বীজ আর মাংসটা আমি ঠিক এইভাবে বের করে নেব। চামচের সাহায্যে এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোর বীজ আর ভেতরের মাংসটা ঠিক এইভাবে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এরকম ফাঁকা হয়ে গেছে। আরেকটা কাঁকরোলও আমি বের করে দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি, একটু চামচের সাহায্যে একটু জোর দিলেই দেখবেন ভেতরের বিচিটা আর মাংসটা এইভাবে বেরিয়ে আসছে। সমস্ত কাঁকরোলের বিচিগুলো এইভাবে আমি বের করে নেব। দেখুন, সমস্ত কাঁকরোলের বিচি আমি বাইরে বের করে নিয়েছি, দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। সমস্ত বিচি আর কাঁকরোলের মাংসটা আমি বের করে নিয়েছি। এইবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে বিচি আর কাঁকরোলের মাংসটা অ্যাড করে দিলাম। এটার একটা স্মুথ পেস্ট বানাতে হবে। কাঁকরোলের বিচির সাথে এখানে আমি অ্যাড করছি ডেসিকেটেড কোকোনাট। আপনাদের কাছে যদি নারকেল কোরানো থাকে কিংবা নারকেলের স্লাইস থাকে, সেটাও আপনারা অ্যাড করতে পারেন। এখানে আমি 4 চামচ মতো ডেসিকেটেড কোকোনাট ইউজ করলাম। এবার সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি।
এবার সর্ষে পোস্তটাও আমি বেটে নেব। মিক্সার জারের মধ্যে সর্ষে আর পোস্তটা অ্যাড করে দিয়েছি। অল্প একটু জল অ্যাড করলাম আর দেব অল্প একটু নুন। এবার সর্ষে পোস্তরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার কাঁকরোলের যে পুরটা আমি বানিয়েছি সেই পুরটার মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। অল্প একটু মিষ্টি অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পুরটা অল্প একটু কড়াইতে তেল দিয়ে ভালো করে নেড়েও নিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো হয়। ভালো করে মিশিয়ে নিলাম। এইবার কাঁকরোলগুলোর মাঝখানটায় আমি এই পুরগুলো অ্যাড করে দেবো। 1 চামচ করে পুর নেব, দিয়ে কাঁকরোলের এই মাঝখানটায় আমি পুরগুলোকে দিয়ে ভালো করে ফিল করে দেব। দেখুন ঠিক এইভাবে। আরেকটা পুর ভরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 চামচ মতো পুর নিয়ে নিলাম, দিয়ে ঠিক মাঝখানে দিয়ে চামচের সাহায্যে চারিদিকটা সমান করে দেব। এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোর মাঝখানে পুরটা ভরে নেব। দেখুন কাঁকরোলের পুর আমার ভরা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন। বেসনের সাথে অ্যাড করব 4 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অ্যাড করলে পকোড়াগুলো খুব ক্রিস্পি তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। অল্প একটু চিনি অ্যাড করলাম, আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা। এইবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মাঝারি ঘনত্বে রাখতে হবে। দেখুন আমাদের ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে ফেটানো হবে পকোড়াগুলো ততটাই ক্রিস্পি তৈরি হবে। ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে, খুব বেশি পাতলাও না, আবার একদম শক্ত ঘনও না। এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি।
কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দেখুন তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এইবার একটা করে কাঁকরোল নিয়ে খুব ভালো করে চারিদিক দিয়ে ব্যাটার মাখিয়ে নেব। প্রথমেই পুরটার ওপরে এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব, না হলে পুরটা পেরিয়ে যেতে পারে। তারপর ব্যাটারটা কাঁকরোলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে ব্যাটার চারিদিক দিয়ে লাগানো হয়ে গেছে। এইবার আস্তে করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। যেদিকে পুরটা রয়েছে ঠিক সেই দিকটা তেলের উপরে এইভাবে উল্টে দিয়ে দেব, না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। একে একে প্রতিটা কাঁকরোলই আমি ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে খুব বেশি বাড়িয়ে দিলে ওপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়েই পকোড়াগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এক পিঠ ফ্রাই হয়ে গেছে। আমি হালকা হাতে পকোড়াগুলো উল্টে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে কাঁকরোলের পকোড়া ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবে যদি এই পকোড়া বানিয়ে নেন, দেখবেন একদম জমে গেছে। দেখুন এপিট ওপিট করতে করতে পকোড়াগুলো বেশ ভালো করেই ফ্রাই করা হয়ে গেছে। আবারও উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে পকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমাদের কাঁকরোলের পকোড়া একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন। এবার পকোড়াগুলো আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর মুচমুচে দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।